হাতের আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট মানুষের দেহের অন্যতম একটি বৈশিষ্ট্য। পৃথিবীতে প্রতিটি মানুষের আঙুলের ছাপ একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। এমনকি যমজদেরও আঙুলের ছাপ একরকম হয় না। এখন প্রশ্ন হচ্ছে, মানুষের আঙুলের ছাপটা আলাদা হয় কেন? এর পেছনে রয়েছে কিছু প্রাকৃতিক এবং জেনেটিক কারণ। এর আগে আমাদেরকে দেখে নিতে হবে আসলে আঙুলের ছাপ আসলে জিনিসটা কী। হাতের আঙুলের ছাপ মূলত ত্বকের উপরের অংশের একটি নকশা বা প্যাটার্ন। এই নকশা ত্বকের ছোট ছোট ভাঁজ এবং উঁচু নিচু অংশ দিয়ে গঠিত। আঙুলের ত্বকের এই ভাঁজগুলোর গঠন হয় গর্ভাবস্থায়, যখন আমরা মায়ের পেটে থাকি। জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই আঙুলের ছাপের কোনো পরিবর্তন হয় না। গর্ভাবস্থায় শিশু মাত্র 6 থেকে 13 সপ্তাহের মধ্যেই এই ত্বকের স্তরগুলো দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এর ফলে ত্বকের ভেতরের ভাঁজ এবং রেখা গঠন হওয়া শুরু করে। এরপর আঙুলের ছাপ হিসেবে তা প্রকাশ পায়। আঙুলের ছাপের ভিন্নতার পিছনে বেশ কয়েকটি কারণ কাজ করে। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো জেনেটিক প্রভাব। আমাদের দেহের বৈশিষ্ট্যগুলো মূলত জিন বা জেনেটিক কোড দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রতিটি মানুষের জিনই আলাদা, তাই প্রত্যেকের শরীরের গঠন এবং বৈশিষ্ট্যও আলাদা হয়। তেমনি আঙুলের ছাপের ক্ষেত্রেও জেনেটিক প্রভাব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে জিনই শুধু এই ভিন্নতার একক কারণ নয়। গর্ভাবস্থার পরিবেশ এই ছাপের অন্যতম কারণ, যে ভিন্নতা আমরা দেখতে পাই। গর্ভে থাকাকালীন শিশুর আঙুলের ছাপের গঠন প্রক্রিয়া পরিবেশের উপরও অন্যতম ভূমিকা পালন করে। শিশু গর্ভাবস্থায় থাকা অবস্থায় যখন এই শিশু গর্ভে থাকে, তখন এর চাপ, পুষ্টি, অন্যান্য বাহ্যিক প্রভাব আঙুলের ছাপের নকশা আলাদা করতে বাধ্য করে। এমনকি যমজ শিশুরাও এরকম আঙুলের ছাপ একই রকম হয় না। এর কারণ হচ্ছে, গর্ভাবস্থায় একই মায়ের পেটে থাকলেও তাদের বিভিন্ন চাপ, বিভিন্ন পরিস্থিতি একই রকম থাকে না। মানুষের হাতের ওপর যে কোমল স্তর থাকে তাকে এপিডার্মিস বলে। এই এপিডার্মিস দ্রুত বৃদ্ধি পায়, তবে এপিডার্মিসের নিচে থাকা ডার্মিস স্তরের বৃদ্ধি হয় খুব ভিন্নভাবে। বৃদ্ধি হওয়ার এই ভিন্নতার কারণে আঙুলের ত্বকে ছোট ছোট ভাঁজ তৈরি হয়, সেটাই আঙুলের ছাপের নকশা গঠন করে। এই ভাঁজগুলোর বৃদ্ধি এবং ত্বকের গভীর স্তরের যে চাপের পার্থক্যর কারণে এই ছাপ তৈরি হয়, যা কারোর সঙ্গে কারো মেলে না। এর অন্যতম একটি কারণ হচ্ছে বিভিন্ন অবস্থা এবং বিভিন্ন পরিবেশ এবং জেনেটিক কোডের যে মানুষের পার্থক্য, এর কারণে।